হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি কালী পুজো ভাইফোঁটা পার করে। আশা করি আপনাদের কালী পুজো ভাইফোঁটা খুব ভালো করে কেটেছে। আমরা আবার নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমাদের তাহলে ব্যাটেল রাউন্ডের সেকেন্ড ভিডিও। আজকে আমরা আগের দিনের যে আমরা পেয়ে গেছিলাম আমাদের অপোনেন্ট, তো সেটা আবার আপনাদের জন্য আরেকবার চালিয়ে দিচ্ছি, দেখুন আরেকবার। তো আমাদের অপোনেন্ট তো আবার দেখে নিলেন আর একবার। তো সেই অনুযায়ী আমাদের আজকে প্রথম অপোনেন্ট হচ্ছে স্টেশনের পাশে হচ্ছে কলকাতা রয়্যাল বিরিয়ানি, আর শান্তিনিকেতন হচ্ছে বিরিয়ানি প্যালেস। তো আজকে বেশি টাইম ওয়েস্ট না করে চলো আমরা ওইখানেই যাই, ওইখানে রওনা দিই এবং দেখি আজকে তাহলে তো দুজনের ভেতরে কারে যেতে। বিরিয়ানি প্যালেসে এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে এটা বন্ধ। তো আমরা ভিজিট করবো। তো তারপরে আমার বন্ধু সাজেশন দিল একটা, যে নেক্সট যে অপোনেন্ট আছে তাহলে তার সঙ্গে একটা করানো যাক। তো নেক্সট অপোনেন্টে আমাদের যদি সেম সাইডে দেখি তাহলে নেক্সট অপোনেন্টে পড়ছে আমাদের 12 নম্বরে আছে, সেটা হচ্ছে কলকাতা আরসালান বিরিয়ানি হাউস, তো সেকেন্ড আউটলেটটা। তো আমরা সেটার সঙ্গে এবারে নেক্সট যে আজকের যেটা আছে ব্যাটেলটা, সেটা তাহলে তার সঙ্গে করাও। দেখা যাক নেক্সট দিনকে কবে করলে, তাহলে নেক্সট দিনকে যদি করলে তাহলে নেক্সট ভিডিওতে বিরিয়ানি প্যালেসের সঙ্গে বাকি যেটা পড়ে রইলো তার সঙ্গে করানো হবে। ওকে, চলো দেখি এবার তাহলে ওইখান থেকে। আমরা আমাদের দুটো জায়গার, এই যে কলকাতা রয়্যাল বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি হাউস, দুটোই নিয়ে চলে এসেছি। চলো এবার এখানে সাজানো যাক। আমরা আপাতত বাংলাদেশ ভবনের পিছনে বসে রয়েছি, মাঠ পুরো ফাঁকা, আর বুঝতেই পারছো কি অবস্থা। আমার বন্ধু আমাকে বলছে লো বাজেটের ইউটিউবার, তো কিছু করার নেই এখানে, আমাদের সত্যি করেই তাই অবস্থা। যেহেতু আমরা সামনাসামনি দোকানেরও এখানে গিয়ে কিছু করবো না, তো সেহেতু আমাদের দূর থেকেই যা করা করতে হবে। এই যে আমাদের কলকাতা রয়্যাল বিরিয়ানি, ঠিক আছে। তো এইখানের প্যাকিং দেখুন, বেশ প্লাস্টিকের কোটোতে, সাথে স্যালাডও আছে। এই হচ্ছে দাঁড়ান, তার আগে আমি বিরিয়ানির ইয়েটাও, কলকাতা আরসালান বিরিয়ানিটাও বার করে নিই। কলকাতা আরসালান বিরিয়ানির প্যাকিং হচ্ছে এটাই, এই যে প্যাকেটের ইয়ে দিয়ে। আর এই যে হচ্ছে ওনাদের স্যালাড। এবারে এই দুটোকে প্রথমে স্যালাড, আমরা এটা খুলি। এই যে কলকাতা রয়্যাল বিরিয়ানি, কলকাতা রয়্যাল বিরিয়ানি এই আমরা ঢেলে দিলাম। আর এই দিকে যদি আমরা দেখি কলকাতা আরসালান বিরিয়ানি, এই যে দুটোই কোয়ান্টিটিতে একদম উঁচু উঁচু করে দিয়েছে। এই যে কলকাতা আরসালান বিরিয়ানি, দুটোরই দাম এখানে। এই যে আমাদের কাছে আর একটা গেস্টও চলে এসছে, তাদের গেস্ট চলে এসছে, কিন্তু আপাতত আমরা গেস্টটাকে সঙ্গে নিতে পারছি না। যাই হোক, এবারে দুটোর দামের কথা প্রথমে বলি। দাম হচ্ছে দুটোরই সেম, দুটোই 100 টাকা। দুটোতেই হচ্ছে কোয়ান্টিটি বেশ ভালো রকমই দেওয়া আছে। দুটোই দেখতে পাচ্ছেন। এই যে গেস্ট মানুষ, আপনি এখন যান, পরে আসবেন। যাই হোক, ঠিক আছে। এবারে যদি একটুখানি আমরা ক্লোজে দেখাই, এইখানের বিরিয়ানি দেখছেন বেশ ভালোই ঝরঝরে রয়েছে এবং ময়েস্ট রয়েছে। আর যদি দেখে বলা যায় তাহলে এই যে কলকাতা আরসালান বিরিয়ানিটা একটুখানি ময়েস্টে কম, এটা একটুখানি ময়েস্টে বেশি। এবং দুটোকে যদি ভালো করে দেখি আমরা, কলকাতা রয়্যাল বিরিয়ানিতে কিন্তু মশলার পরিমাণটা হালকা কম, দেখেই বোঝা যাচ্ছে। আর এই দিকে হচ্ছে কলকাতা আরসালান বিরিয়ানিতে একটুখানি মশলাটা বেশি। এবারে আলুর পালা, আলু দেখুন বেশ খুবই নরম তুলতুলে, যদি বা ছোটো সাইজের আমরা পেয়েছি, বাট খুব নরম তুলতুলে, ভেতর অবধি মশলা ঢুকেছে এবং ধরলেই ভেঙে যাচ্ছে। আর কলকাতা আরসালান বিরিয়ানিতে
যদি দেখি এইটাতেও বেশ ভালো মশলা দেওয়া রয়েছে এবং মশলা এইটাতেও ভেতর অবধি ঢুকেছে আর নরমও খুব। আমরা আজকে লেগ পিস পাইনি আনফর্চুনেটলি, কিন্তু আমরা ডানার পিস তুলে আনার চেষ্টা করেছি এবং দুটোতেই ডানার পিস পেয়েছি, যাতে একই রকমই জিনিস দেখানো যায়। এইখানে দেখুন মশলাটা এখনও দেখে বোঝা যাচ্ছে যে মশলাটার পরিমাণ কলকাতা রয়্যালে অনেকটা কম, কলকাতা আর্সেনালে অনেকটা বেশি তুলনামূলকভাবে। এবারে এই যে হচ্ছে দেখুন কলকাতা আর্সেনালে হাতে দেওয়ার সাথে সাথে ছেড়ে গেল, কিন্তু জাস্ট খুব ড্রাই টাইপের মনে হচ্ছে আমার হাত দিয়ে, খুবই ড্রাই টাইপের মনে হচ্ছে, কারণ সলিড এরিয়া ধরে যখন আমরা দেখছি একটু বেশি সলিড মনে হচ্ছে, ড্রাই প্রায়। এইটাতেও প্রায় সেম, কিন্তু হ্যাঁ এইটাতে দেখুন একটুখানি নরম, ভেতরটা একটুখানি হালকা ময়েস্ট রয়েছে বা জুসি জুসি টাইপের রয়েছে জিনিসটা। এই যে এই জায়গাটা সলিড পিস যদি দেখি এখানে হালকা কিন্তু জুসি জুসি রয়েছে। চলো এবারে তাহলে হচ্ছে আমাদের খাওয়ার পালা। তাহলে দেখি প্রথমে হচ্ছে আমি কলকাতা রয়্যাল থেকে শুরু করি। এই একটু আলু, একটু রাইস, সাথে চিকেন, খুবই সুন্দর মাইল্ড টেস্টের, কোনো রকম এক্সট্রা কোনো কিছু মনে হচ্ছে না আমার, খেতে খুবই সুন্দর লাগছে। আর একটা বাইট, টেস্টে কলকাতা রয়্যাল সেরা, খুব সুন্দর খাবার টেস্ট হয়েছে, যেরকম ফ্লেভার আসছে সেরকম গন্ধ আসছে, সাথে খেতেও খুব সুন্দর। আলু তো মারাত্মকভাবে সেদ্ধ হয়েছে, খুব সুন্দর টেস্ট লাগছে। এবারে আমরা কলকাতা আর্সেনালটা দেখি। কলকাতা আর্সেনালের ব্যাপারটা কি, এই রাইস, এই সামান্য আলু, এই চিকেন, এটাও খুব সুন্দর। আগের দিনে যেরকম দেখে মনে হচ্ছে যে কোনোটা একটুখানি বেশি বেটার, কোনোটা একটুখানি বেশি কম, আজকে দুটোই মনে হচ্ছে একদম দুজনকে টক্কর দিচ্ছে বেশ হাই লেভেলে। কলকাতা রয়্যালও খুব সুন্দর খেতে, কলকাতা আর্সেনাল বিরিয়ানি খুব সুন্দর খেতে। আর একবার একটা বাইট, এটাতে মনে হচ্ছে কেন জানি না আমাদের দুজনেরই হয়তো একটুখানি টাফ লাগতে পারে কোন টেস্টটা বেটার বেশি, বাট ট্রাই করছি আমরা। সেরা, যদি আমরা টেস্ট ওয়াইজ বলি দুটোই হচ্ছে একদম সেরা, কোনোটা কাউকে একদম কম টক্কর দিচ্ছে না। মশলার ক্ষেত্রে কলকাতা রয়্যালটা হচ্ছে একটুখানি কম, কলকাতা আর্সেনালটা হচ্ছে একটুখানি বেশি। এবারে যদি আমরা 19-20-এর ফারাক যদি বলি, কলকাতা রয়্যালের থেকে কলকাতা আর্সেনালে গরম মশলার গন্ধটা একটুখানি উগ্র এবং বেশি বোঝা যাচ্ছে, যেটা কলকাতা রয়্যালে একদম সমান সমতা বজায় রেখেছে, যার জন্য ওইটাতে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। টেস্ট অনুযায়ী দুটোই খুব বেস্ট বলতে গেলে। এবং যদি বলি হচ্ছে গরম মশলার ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র এইটাতে বেশি লাগছে, বাকি চিকেন এটাতে বেটার, আলু দুটোতেই সেরা, কোনোটাতেই কোনো খামতি নেই। তো এবারে দেখা যাক, আপাতত আমি তো খেলাম, আমার যেটা মনে হচ্ছে যে দেখি, আমার মনে হচ্ছে কলকাতা রয়্যালটা হয়তো একটুখানি বেটার হতে পারে। এবার আমার বন্ধু আসুক, ও খাক, এবার দুজনা মিলে কথা বলে দেখি, যেটা বেটার মনে হবে সেটা আপনাদেরকে এন্ডে জানাচ্ছি। আর আপনারা যদি দেখতে পান সাইডে প্যাকেটে, তাহলে এই যে আমাদের আবার পার্সোনাল ফেভারিট চলে এসছে লাউড়ে জিরা, আর সাথে হচ্ছে আমাদের আজকে জল ছিল না, তাই আমরা জলও নিয়েছি কিনলে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়ার বাদে আপনাদেরকে জানাচ্ছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া দুজনের কমপ্লিট। আজকের ব্যাটেলটা দুজনের কাছে আমাদের সত্যি প্রচণ্ড টাফ লাগলো, মানে দুটোই এত সুন্দর কম্বিনেশনে ভালো, খাবার দাবার টেস্ট এবং হচ্ছে সব মশলা টশলার কম্বিনেশনে খুবই ভালো লাগলো, মানে দুজনেরই ভালো লাগলো আর কি। তো যাই হোক, তো আমাদের দুজনের মতে কলকাতার বিরিয়ানি যেটা আছে, কলকাতা রয়্যাল বিরিয়ানি যেটা স্টেশনের কাছ থেকে নিলাম আমরা, সেটা বেস্ট মনে হলো আমাদের। কারণ হচ্ছে আমরা দেখলাম যে ওখানে ওর আলুটা একটু ছোটো, বাট ওর ভেতরে যে চিকেন বা মশলার পরিমাণ ছিল ওটা কিন্তু বেস্ট ছিল। তো এই ক্ষেত্রে যদি বলি আমরা যে আলু ছোটো হলেও আমাদের রয়্যাল বিরিয়ানি জিতে গেছে। তো যাই হোক, আজকে আমাদের তাহলে আলটিমেটলি যেটা মনে হলো কলকাতা রয়্যাল বিরিয়ানি হচ্ছে বেস্ট আমাদের কাছে মনে হলো। তো আজকের উইনার, আজকে ব্যাটেল রাউন্ড সেকেন্ড রাউন্ডের উইনার হচ্ছে আমাদের কলকাতা রয়্যাল বিরিয়ানি। যাই হোক, আর একটা জিনিস সেটা হলো আগের ভিডিওতে আমরা কিছু ভুল করেছিলাম, যেটা আমাদের বন্ধুরা বলেছিল এবং সেটা
আমরা এবারে ঠিক করার চেষ্টা করেছি। আর তার সাথে আরেকটা ভুল হয়েছিল, আগের দুটো দোকানের লোকেশন আমরা দিতে ভুলে গেছিলাম। তো এবারে ডেসক্রিপশন বক্সে 4টে দোকানের আমরা লোকেশন দিয়ে দেবো। তো তার জন্য আপনারা ভিডিও দেখতে থাকুন, আমাদেরকে পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট যা যা করার দেখা হবে নেক্সট ব্যাটার রাউন্ডে।